নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই 3টা কঠিন প্রশ্ন ঠিক করছেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। নবীজিকে যাচাই বাছাই করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে রওনা হয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে আমি উনারে আটকাইতে যাই। আল্লাহু আকবার। কে নাকি নবী দাবি করছে আমি ওনারে আটকাইতে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম আমরাও তোমার সাথে যাব। কয় চলো তাহলে। কয় আমরা তোমার সাথে যায় যাচাই বাছাই দেখব এটা সত্য নবী না মিথ্যা নবী। খেলা তুমি শুধু একা দেখবা কেন? খেলা আমরাও দেখব, আমরা যাচাই বাছাই দেখব তো এটা সত্য নবী না মিথ্যা নবী। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের সাথে ইহুদিরা গেল। যাওয়ার পর নবীজি তখন বয়ান করতেছিলেন আফশুস সালাম وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে গেছেন। নবীজি মসজিদে নববীতে তখন এই হাদিস তেলাওয়াত করতেছিলেন। দূর থেকে আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র নবীজির চেহারা মুবারক দেখছেন, যেই মাত্র নবীজির চেহারা মুবারক দেখছেন সাথে সাথে দাঁড়ায় গেছেন, ব্রেক খেয়ে গেছেন। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন? তুমি না যাচাই বাছাই করবা, তুমি না আটকাইবা, যাও যাও প্রশ্ন করো, যাও যাও যাচাই বাছাই করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়া রে প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখা নিজেই আটকায় গেছি। ভাই এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। লাইসা বিওয়াজহিন কাযাব, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওই যে নবীজির চেহারা দেখছেন ওই চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। খাতমুর রাসূল নজমে সুবুল সুবহ হিদায়াত, খাতমুর রাসূল নজমে সুবুল সুবহ হিদায়াত, হক আকে নজিরি তুল হক বশিরি, হক আকে নজিরি তুল হক বশিরি, আয় খাতমে রাসূল উম্মত তু খায়রে উম্মত, আয় খাতমে রাসূল উম্মত তু খায়রে উম্মত, চু সমরে কে আয়াত হামদার ফসলে আখিরি, চু সমরে কে আয়াত হামদার ফসলে আখিরি। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाहर नाम बोलतेও যার মজা লাগে শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। এই আয়াত থেকে বোঝা যায় আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ আমার আপনার নামের জিকির করবে। নবীজি বলেন তুমি যেমনে আল্লাহর জিকির করবা আল্লাহ তোমার জিকির অমনি করবে। তুমি একা আল্লাহর জিকির করবা আল্লাহ একাকি তোমার নামের জিকির করবে। আসমানের উপরে আরশে আজিমের মধ্যে আল্লাহ একা তোমার নামের জিকির করবে। তুমি জমিনের মধ্যে আসমানের নিচে তাহাজ্জুদের নামাজের পর জায়নামাজ বিছায়া নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর নামের জিকির একা একা করবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা আরশে আজিমে করবে। আর যখন ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া আরশে আজিমের আশপাশের ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে আল্লাহ তোমার আমার নামের জিকির করা আরম্ভ করে দিবে।
अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। এই জন্য আল্লাহর নাম আল্লাহ ওয়ালারা বড় মজা নিয়ে বলতেন, কারণ ওনারা এই নিয়তে বলতেন আমি আল্লাহর নাম বলবো, সাথে সাথে আল্লাহ আমার নাম বলবে, আমি আল্লাহর নাম বললে দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, শুনবে কে? আর আমরা যখন ভরা মজলিসে আল্লাহর নাম বলবো, আল্লাহ ফেরেশতাদের সামনে আমার নাম বইলা জিকির শুরু করবে, তো ফেরেশতারা আল্লাহর জিকির শুনতে থাকবে, আল্লাহ আমার জিকির করবে, আমার জিকির ফেরেশতারা শুনবে। আল্লাহ কেমন সম্মান বাড়ায় দেয়। তো এই জন্য আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের জিকির সুযোগ ভরা মজলিসে সুযোগ এসে গেলে দেরি করব না। বুঝছেন, আমি একা আল্লাহর নামের জিকির করি, আপনি জিকির করলে আরেকজন শুনলে শুনতেও পারে, না শুনলে নাই, একজন শুনবে, তিনি কে? কিন্তু আল্লাহ যখন ভরা মজলিসে জিকির করে তখন একজন শুনে না, সব আসমানের ফেরেশতারা শুনে। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার সম্মান আল্লাহ কত দান করে। এই জন্য ভাই ভরা মজলিসে সুযোগ আইসা গেলে জিকির করব তো ইনশাআল্লাহ, হ্যাঁ জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আমার কানে মাত্র আসলো, আমার আগে আমার বড় ভাই আপনাদের সামনে যেই বয়ান করেছেন উনিও এই আয়াতের উপরেই আলোচনা করেছেন। এখন আমাকে বলা হচ্ছে ভিন্ন বিষয়ে ভিন্ন আয়াতে আলোচনা করতে, না আমি ভিন্ন আয়াতে আলোচনা করতে পারবো, অসুবিধা নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নিয়ে 3 ঘন্টা বয়ান করা যাবে। তারপরে আলাম নাশরাহ লাকা সদরক নিয়ে 3 ঘন্টা বয়ান করা যাবে। ওয়া রাফা'না লাকা যিকরাক নিয়ে 3 ঘন্টা বয়ান করা যাবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম নিয়ে 3 ঘন্টা বয়ান করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বিষয় হলো এটাও আমাদের বুঝতে হবে, এটাও আমাদের জানতে হবে যে একই আয়াত এক একজনে তাফসীর করবে, এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক ফুলের এক এক ঘ্রাণ। এক আয়াত নিয়ে যদি 10 জন ওয়াইজরে আপনি বলেন এই এক আয়াত নিয়ে তাফসীর করতে, 10 জন 10 রকম ওয়াজ করবে। একই আয়াত ব্যাখ্যা শেষ হবে না, তাফসীর শেষ হবে না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি যেই আয়াত বলে ফেলছি সেটা আমি আর উল্টো করতে পারবো না, কারণ এটা আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। কিন্তু হযরতের আলোচনার সাথে আমার আলোচনা নাও তো মিলতে পারে, আলোচনা না মিললেই তো হয়, আয়াত মিললে অসুবিধা কি? প্রেক্ষাপটে আয়াত মিলতেই পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করো। এর মানে হলো যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবাসো তাহলে তোমাদেরকে একটা নমুনা দেখাতে হবে, একটা সাইনবোর্ড দেখাতে হবে, একটা লাইসেন্স দেখাতে হবে। সেই লাইসেন্সের নাম হলো ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, মানে আমার সুন্নতের অনুসরণ করো। তার মানে বোঝা গেল নবীর সুন্নতকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। নবীর সুন্নতকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? নবীর সুন্নতের অনুসরণ করলে কাকে ভালোবাসা হবে? এবার আসেন, আমরা সুন্নত অনুসরণ করতে চাই না কেন? নবীজির সুন্নত মানতে, নবীজির আদর্শ মানতে আমাদের ভালো লাগে না কেন? বলে নবীজির প্রতি আমাদের মহাব্বত নাই, নবীজির প্রতি আমাদের ভালোবাসা নাই, এই জন্য নবীজির সুন্নত আমাদের মানতে মনে চায় না। আমার আলোচ্য বিষয় আজকে এটাই, নবীজির প্রতি আমাদের ভালোবাসা জাগতে হবে। কি জাগতে হবে? নবীজির প্রতি ভালোবাসা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগলে সুন্নতের অনুসরণ করতে মনে চাইবে। খেয়াল করেন, এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে বলল এই গাছ থেকে একটা নারকেল পাইরা খাওয়াও, নারকেল পাইরা খাওয়াইছে, কিন্তু খুশি মনে খাওয়াবে না রাগ হয়ে খাওয়াবে? গাছে উঠা সহজ, চেয়ারম্যান বললে আপনি গাছে উঠবেন কি খুশি মনে না রাগে রাগে, ভয়ে ভয়ে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনার নতুন বিবি আপনাকে বললো আমাকে একটা নারকেল পেড়ে খাওয়াও, আপনি খুশি মনে যাবেন না ভয়ে ভয়ে উপরে যাবেন? খুশি মনে যাবেন।
তাহলে একই আদেশ একজনে করলে ভয়ে ভয়ে উপরে যান, রাগ নিয়ে উপরে যান, আরেকজনে করলে খুশি মনে নারকেল পায়রা খাওয়ার আদেশ কিন্তু একই। একজনেরটা রাগ হয়ে যাওয়া, আরেকজনেরটা খুশি মনে করা। ঠিক না ঠিক? রাগ হয়ে 2 বারের বেশি 3 বারের বেশি করা যায় না, খুশি মনে বারবার করা যায়। ঠিক না ঠিক? নবীজির প্রতি ভালোবাসা না নিয়ে বিবিদেরকে পর্দা করানো যায় না। নবীজির প্রতি ভালোবাসা না নিয়া নবীজির প্রতি দুরূদ পাঠাইতে মনে চায় না। নবীজির প্রতি ভালোবাসা না নিয়া সুন্নত দাড়ি রাখতে মনে চায় না। নবীজির প্রতি ভালোবাসা না থাকলে বারবার কনকনে শীতের মধ্যে মসজিদে যাইতে মনে চায় না। নবীজির প্রতি ভালোবাসা না থাকলে গরমের মধ্যে বৈশা বয়ান শুনতে মনে চায় না। ঠিক না ঠিক? ভালোবাসা যখন থাকবে তখন বলা লাগবে না বয়ানে বসেন, এমনি বসবে। ভালোবাসা যখন থাকবে বলা লাগবে না মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, এমনি পড়াবে। ভালোবাসা যখন থাকবে তখন বলা লাগবে না দাড়ি রাখেন, এমনি রাখবে। ভালোবাসা যখন থাকবে তখন বলা লাগবে না যে মাজারে সেজদা দিয়েন না, এমনিই দিবে না সেজদা। ভালোবাসা যখন থাকবে বলা লাগবে না বিদআত করেন না, এমনিই বিদআত ছেড়ে দিবে। ভালোবাসা যখন থাকবে বলা লাগবে না নামাজ ঠিক মতো পড়েন, এমনিই নামাজ পড়বে। এই জন্য সুন্নত মানার আগে দিলে ভালোবাসা ঢুকাইতে হবে। দিলে কি ঢুকাইতে হবে বলেন? ভালোবাসা ঢুকাইতে হবে। আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ নবীজির প্রতি আমাদের দিলে ভালোবাসা ঢুকায় দিক। সবাই চিৎকার দিয়ে বলি আমিন। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? কেনর জবাব দিব। 2 ভাবে আমি জবাব দিব। 1 নাম্বার হাদিস থেকে, আরেক নাম্বার বিজ্ঞানের আলোকে। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? নবীজি হাদিসে জবাব দেয়। قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمه وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي। নবীজি বলেন 1 নাম্বার তোমরা মুহাব্বত করবা আহিব্বুল্লাহ। 1 নাম্বার তোমরা মুহাব্বত করবা আল্লাহকে। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না। 1 নাম্বার আমরা মুহাব্বত করব কাকে? আল্লাহকে। কেন মুহাব্বত করব? নবীজি বলেন লিমা ইয়াযুকুম মিন নিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। আপনারা বলেন আল্লাহকে আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেন নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর গোলামি করবে, আমার জমিন তোর গোলামি করবে, আমার গ্রহ নক্ষত্র তোর গোলামি করবে, আমার চন্দ্র তোর গোলামি করবে, আমার সূর্য তোর গোলামি করবে, আমার সময় তোর গোলামি করবে, আমার রাত তোর গোলামি করবে, আমার দিন তোর গোলামি করবে, আমার সকাল তোর গোলামি করবে, আমার বিকেল তোর গোলামি করবে, আমার বাতাস তোর গোলামি করবে, আমার অক্সিজেন তোর গোলামি করবে, আমার ফসলাদি তোর গোলামি করবে, আমার পানি তোর গোলামি করবে। এই জন্যই কবি বলেন ইয়ে জমিন মেরে লিয়ে হে আসমান মেরে লিয়ে। আপনারা বারবার মইরা যান কেন? আল্লাহর নামের জিকির আমি শুরুতেই বলছি যে আবেগ নিয়ে ভরা ভালোবাসা নিয়ে করতে হবে। ইশারা দিব, আর যেন বলা লাগবে না, আর যেন বলা লাগে না, শুধু ইশারা দিব। আল্লাহর নামের স্লোগান চলবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। কবি বলেন ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए मेरी हस्ती में है मुझ पर हस्ती है आलम का राज मेरी हस्ती में है मुझ
पर हस्ती है आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। अरे क्यों न हो रोजे अजल से हो चुकी तकसीम कार, मैं हो मालिक के लिए और मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আসমান তোর গোলাম, জমিন তোর গোলাম, গ্রহ নক্ষত্র তোর গোলাম, চন্দ্র সূর্য তোর গোলাম, পাক পাখারি তোর গোলাম, আসমান এবং জমিনের মাঝখানে 14 কোটি মাখলুক আছে, বান্দা তোর সব তোর গোলামের জন্য বানাইলাম। এবার বললা বান্দা, তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহ কার গোলামের জন্য বানাইছি? আল্লাহ আমাদেরকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে কবুল করেন, বলি আমিন। তো আল্লাহর নবী বলেন আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা, এই যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। 2 নম্বর ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, 2 নম্বর তোমরা মহব্বত করবা কাকে? নবীজি বলেন আল্লাহর পরে 2 নম্বর আমি নবীরে ভালোবাসবো। আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহর পরে তোমরা কারে ভালোবাসবা? কয় ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, 2 নম্বর তোমরা আমি নবীরে মহব্বত করবা। কেন মহব্বত করবা? কয় লিহুব্বিল্লাহ, কয় 1 নম্বর আল্লাহরে ভালোবাসছো এই জন্য 2 নম্বর আমারে ভালোবাসবা। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নবীজিকে আমরা ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে বোঝা গেল আল্লাহর জন্য নবীরে ভালোবাসতে হবে, আর নবীরে ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। নবীরে ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব। এবার কিভাবে নবীরে ভালোবাসবো এটা শেষে বলবো, বয়ানের শেষে। তাহলে 1 নম্বর জবাব পাইলাম হাদিস থেকে, নবীজিকে আমরা কেন ভালোবাসবো? ভাই দিয়েন না, আমারে ডিস্টার্ব দিয়েন না, বসেন আপনারা। 2 নম্বর জবাব বিজ্ঞানের জবাব। যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের দিন নিয়ে গবেষণা করেন, মানুষের মন নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে মহব্বত করে? একজন মানুষ আর একজন মানুষকে 4টা কারণে মহব্বত করে। ও নবীর আশিকরা, ও নবীর প্রেমিকরা, শোনো, নবীর কথাই তো বলতেছি, অন্য কারো কথা তো বলি নাই। কে সুন্নি কে ওয়াহাবি এখন দেখার টাইম নাই, রাসূলের উম্মত আমরা, এটাই আমাদের বড় পরিচয়। বৈশা যাও ইসলামের ছায়াতলে, শান্তির ছায়াতলে, রাসূলের সুন্নতের ছায়াতলে বৈশা যাও। শান্তি ছাড়া কোনো শান্তি নাই। আল্লাহ নবীজিকে আমরা ভালোবাসবো কেন? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে মহব্বত করে? 1 নম্বর কারণ হলো জামাল, 2 নম্বর কারণ হলো কামাল, 3 নম্বর কারণ হলো ইহসান, 4 নম্বর কারণ হলো তওবাত। সুবহানাল্লাহ। হুজুরে কি এই তাফসীর করছে? এই আমি যেটা কইতেছি এই তাফসীর করছেন? বলছি না, এক এক ফুলের এক এক গ্রান। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধারাবাহিকতা ভুলে গেলে চলবে না। প্রথম কথা, ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে একটা লাইসেন্স দরকার, একটা প্রমাণপত্র দরকার। সেই প্রমাণপত্র হলো রাসূলের সুন্নতের অনুসরণ। তাহলে 1 নাম্বার কার ভালোবাসা, 2 নাম্বার কি? রাসূলের সুন্নত। 2 নাম্বার কি? আবার 3 নাম্বারে রাসূলের সুন্নত মানতে হলে আগে ঢুকাইতে হবে কি? ভালোবাসা। ধারাবাহিকতা মনে থাকবে নি? 1 নাম্বার কার ভালোবাসা, 2 নাম্বার কি? রাসূলের সুন্নত। 2 নাম্বার কি? 3 নাম্বার রাসূলের সুন্নত মানতে হইলে জরুরি হলো ভালোবাসা ঢুকাইতে হবে। এবার 4 নাম্বার, নবীজিরে ভালোবাসবো কেন? খেয়াল করেন। আল্লাহু আকবার। এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, রোজা ভাঙার কারণ কয়টা, ঈমান ভাঙার কারণ কয়টা। এখন শুনবেন ভালোবাসার কারণ কয়টা। 1 নাম্বার জামাল,
কামাল, সৌন্দর্য। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, এতটাই ভালোবাসে যে কাঙ্ক্ষিত নারীকে না পাইলে অনেক ছেলেরা আত্মহত্যা করে, কাঙ্ক্ষিত ছেলেকে না পাইলে অনেক নারীরা আত্মহত্যা করে। আছে না নাই? কয়টা ভালোবাসা? ভালোবাসার এখানে কয় কারণ পাইছে? একটা, নাম কি? সৌন্দর্য। নাম কি? আরো তিনটা বাকি। তাহলে একটা পাইছে দেখে জীবন দিছে। মরার ঘরের মোরা একটা পাইছে দেখে জীবন দিছে, অথচ আল্লাহ যার ভিতরে চারটা দিয়ে দিছে। আল্লাহু আকবার। 2 নম্বর কারণ হলো কামাল, সৌন্দর্য, যোগ্যতা বা পূর্ণতা। 3 নম্বর কারণ হলো ইহসান, ব্যক্তিটা বড় দয়ালু, এই জন্য মানুষ তারে ভালোবাসে। কেউ মারা গেলে দেখতে যায়, কবর খুঁজতে যায়, কেউ অসুস্থ হয়ে গেলে তার বাড়িতে সবার আগে হাজির হয় খোঁজ খবর নেওয়ার জন্য। ওই লোক যদি আবার মারা যায়, মানুষ তার জন্য কাঁদে যে আহারে আর কেউ দেখতে আসবে না আমাকে, ওই লোকটা বড় ভালো ছিল। এই লোকটা দয়ালুর কারণে মানুষ তাকে কি করে? মোহাব্বত করে। 4 নাম্বার মোহাব্বতের কারণ করাবাত, আত্মীয়তা। জোরে বলেন কি? আত্মীয়তা। তাহলে এই 4 কারণে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে। এবার আসেন, একটা কারণ যদি পায় মানুষ দিল দিয়ে মোহাব্বত করে, জীবন দিয়ে মোহাব্বত করে। এবার আসেন, আল্লাহ যদি কারো ভিতরে একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা পরিপূর্ণ দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মোহাব্বত করার দরকার আছে না নেই? বলে হযরত আল্লাহ কি কারো ভিতরে 4টা পরিপূর্ণ দান করেছিলেন? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। কয় তিনি কে? তিনি হলেন হাদি কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদে মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না চিৎকার দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ 4টা গুণ দান করেছিলেন। চলেন একটু শুনি এই 4 গুণ কি কি, কিভাবে ছিল, হাদিস থেকে জানবো আমরা। 1 নম্বর গুণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? আমার নবী কেমন সুন্দর ছিলেন? তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, পূর্ণিমার রজনীতে আমি নবীজিকে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। হযরতে জাবের বলেন, সব সময় আসমানের পূর্ণিমার চাঁদকে আলাদা পাই, আর জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা পাই। আমার দিল সব সময় বলতো এই দুইজনকে একসাথে পেয়ে গেলে আমি একটু মিলায়ে দেখব, আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। হযরতে জাবের বলেন, আলহামদুলিল্লাহ আজকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ, এতদিন পাই নাই, আজকে পেয়ে গেছি। আসমানের চাঁদও পেয়ে গেছি, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহকেও পেয়ে গেছি। আমি একটু মিলায়ে দেখব কে বেশি সুন্দর। হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি কোটি গুণ বেশি সুন্দর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জানা আয়েশা, বলো না হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আল্লাহু আকবার। কিসের সাথে তুলনা দিয়েছে দেখছেন? আম্মা জানা আয়েশাকে কঠিন প্রশ্ন করছে, বলো না আয়েশা হযরতে ইউসুফ বেশি সুন্দর, হযরতে ইউসুফ বেশি সুন্দর নাকি তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? প্রশ্নটা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। কেন কেন কেন? ভাই হযরতে আম্মা জান আয়েশা যদি বলে ইউসুফ বেশি সুন্দর, তাহলে নবীজিকে খাটো করা হয়, আর নবীজিকে নবীজি না আসলে ইউসুফও আসতেন না।
सरकारे दो जहां अहमद मुजतबा शाफ़िए रोज़े जज़ावा गा खतीबे अंबिया शाफ़िए रोज़े जज़ावा गा खतीबे अंबिया साहिबे हौज़ लिवा ज़िल्ले खुदा रोज़े अदीद साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीन आयते रहमत के शाने उरऊ बुस्तो रहीम आयते रहमत के शाने उरऊ बुस्तो रहीम रहमतुल लिल आलमी खान रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम আপনারা পুতায় গেলে আমি যাইগা হ্যাঁ জোরে আল্লাহু আকবার থাকবে নি আওয়াজ रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम তারা বলে আমরা শান পারি না হ্যাঁ এইজন্য শুনাইতেছি শান কাকে বলে আমরা ওই শানকে শান বলি না যেই শান বলার পরে সেই শান নিয়া পূজা মণ্ডপে ডিজে পার্টি হিসাবে বাজানো হয় আমরা ওই শানকে শান মনে করি না ওই শানকে বেয়াদবি মনে করি আমাদের শান পূজা মণ্ডপে বাজায় কাদের শান পূজা মণ্ডপে বাজায় ওটা আপনারা নিজেরাই নির্ণয় করে নিয়েন ঢেলে দেই আছে না নাই নিয়া বাজায় আমরা ওই সমস্ত দানাই বানাই শান গাইও না আমরা ওই সমস্ত বাউদাবাজির মোহাব্বত করি না আমরা সলিড মোহাব্বত করি रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम खल्क खुल्क कौल फ़िअलु हदीस संते ओ हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन मुहतरम हाजिरीन आका नामदार ताजदार मदीना सरकारे दो जहां के ছোট করা হবে যদি বলা হয় ইউসুফ বেশি সুন্দর আর যদি বলে আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর তাহলে আপত্তি আইসা যাবে যে তোমার স্বামী মুহাম্মদ এইজন্য স্বামীর প্রশংসা হিসাবে করছো কারণ স্ত্রী স্বামীরে তো সুন্দর বলবেই আপনার বউরে যদি যায় বলা হয় বিবি বলো তো দেখি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষকে কথার কথা আপনার চেহারা কাইল্লা মুখে গন্ধ আসে নাক বুসা তারপরও বিবি কইব তোমার মতো সুদর্শন আমি আমার এই চোখে জীবনেও দেখি নাই ঠিক না বেটি আল্লাহু আকবার কারণ জানে তো না খাইলে জারুর বাড়ি খাইতে হইব না আবার না বললে এর লেগে ডরে এটা কইব তা আম্মাজান আয়েশা যদি বলতেন আমার স্বামী সবচেয়ে বেশি সুন্দর আপত্তি এসে যাবে মানুষের কাছে যে স্বামীর প্রশংসা তো করবেই কিন্তু আম্মাজান আয়েশা বললেন আমি বলবো না কে বেশি সুন্দর আমি তোমাদের সামনে যুক্তি পেশ করতেছি যুক্তি তোমরা মিলে নিও কে বেশি সুন্দর যুক্তিটা হলো হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে হাত হযরত ইউসুফের চেহারা আল্লাহ এত সুন্দর বানাইছিলেন মিশরের রমণীরা হযরত ইউসুফের দিকে যখন তাকাইছে আল্লাহু আকবার বিবি জুলাইখা মিশরের রমণীদেরকে ফল কাটতে দিছিল ফল এই ফল যখন কাটে হযরত ইউসুফ কই মুহূর্তে হলের মধ্যে আসতে বলা হইল হযরত ইউসুফ যখন হলের মধ্যে গেছে অন্যান্য মহিলারা যখন হযরত ইউসুফের দিক তাকাইছে তাকানোর পরে হযরত জুলাইখা বলেন কাটা আরম্ভ করে দাও তোমাদের হাতে ফল আছে কাটা আরম্ভ করে দাও ফল কাটা আরম্ভ করে কাটতে এমন অবস্থা হয়ে যায় চামড়া কাটতে এমন অবস্থা হয়ে যায় গোশত কাটতে এমন অবস্থা হয়ে যায় হাড্ডি কাটতে এমন অবস্থা হয়ে যায় আঙ্গুল আলাদা হয়ে যায় তারপরেও কোনো টের পায় না তারপরেও কোনো আলাপ পায় না তারপরেও কোনো কষ্ট লাগে না এই মূলনীতিকে কেন্দ্র করে বলাই যায় আব্দুল কাদের জিলানীর কথা সঠিক আব্দুল কাদের জিলানী আল্লাহকে বলতেন আল্লাহ এটা মাজজুবি কথা এটা আমাদের মুখে মানাবে না ওই ধরনের আল্লাহ ওয়ালাদের মুখে মানায় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন আল্লাহ তুমি যদি আমারে জাহান্নামে দিয়েই দাও আল্লাহ তোমার কাছে আমি জান্নাত ভিক্ষা চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস আল্লাহ জান্নাত ভিক্ষা চাই কিন্তু আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নাম দিয়েই দাও আমি তোমার কাছে একটা আবদার করব কয় কি আবদার আল্লাহ জাহান্নামের দেওয়ালের আমারে যেই জাহান্নাম দিবা যেই সাইডে রাখবা ওই সাইডের দেওয়ালে একটু ফুটা রাখো যেই ফুটা দিয়া মালিক আমি তোমার চেহারা দেখব আমি যদি তোমার চেহারা দেখি আমি যদি তোমার কুদরতি চেহারা দেখি
জাহান্নামের আগুন আমার জ্বালাইলেও ওই জ্বলানো আর জ্বলানো মনে হবে না, ওই জ্বালা আর জ্বালা মনে হবে না। আমি তোমার চেহারা দেখলে জাহান্নামের আগুনে পুড়লেও ওই পুড়া পুড়া মনে হবে না। এটা আপনার কাছে পাগলামি মনে হইতে পারে। আমি বলবো না না, পাগলামি না, এটা ঠিক কথা। কেন ঠিক কথা? স্রষ্টা আল্লাহ, তার সৃষ্টি হযরত ইউসুফকে দেখে যদি আঙ্গুল কাটে, এটার জ্বলা জ্বলা না লাগে, এটার কাটা কাটা না লাগে, এটার জখম ব্যথা না লাগে, ওই সৃষ্টির স্রষ্টা যিনি ইউসুফকে বানাইছেন ওই আল্লাহ, তাহলে কেমন সুন্দর, ওই সৌন্দর্য দেখা জাহান্নামের আগুন আবার কেমনে কষ্ট দিবে? এটা একটা মাজুবি কথা। আল্লাহর চেহারা না জানি কত সুন্দর। আল্লাহ আমাদেরকে ওই চোখ দান করুক। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পর আল্লাহকে দেখার তৌফিক দান করুক। যেই চোখ দিয়ে আল্লাহকে দেখবো, ওই চোখ দিয়ে মোবাইলে গুনাহ করা যাবে, টিভি দেখা যাবে, মেয়েদেরকে দেখা যাবে, নারী পুরুষ একসাথে যেখানে ওরস হয়, মেলা হয়, ওই জায়গায় যাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে ওই চোখ দান করুক, গুনাহমুক্ত চোখ দান করুক, সাহাবীদের মতো চোখ দান করুক, আব্দুল কাদের জিলানীর মতো চোখ দান করুক, খাজা মুঈনুদ্দিন চিশতির মতো চোখ দান করুক। যেই চোখ দিয়া, যেই চোখ খাজা মুঈনুদ্দিন চিশতিকে, ওই জামানার যে বাদশাহ হিন্দু, সে পাঠাইছিল একজন নারীকে আব্দুল কাদের জিলানীর ঈমানকে হরণ করবার জন্য। নারী অর্ধলঙ্গ পোশাক পইরা আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে গেছে। খাজা মুঈনুদ্দিন চিশতির ঈমানকে হরণ করবার জন্য পাঠাইছে অর্ধলঙ্গ নর্তকীকে। ওই নর্তকী খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে গেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি বুঝতে পারে নাই কে আসছে, পিছন দিকে তাকাইছে, চোখটা ওই নারীর উপরে পড়ছে, সাথে সাথে ওই নারী আল্লাহওয়ালা হয়ে গেছে, ওই নারী আল্লাহর ওলি হয়ে গেছে। একটা নর্তকী পাঠাইছে ওলির দরবারে, তাকাইছে, নজর পড়ে গেছে, তো ওলি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে ওই রকম নজর দান করুক। আমাগো অবস্থা এমন, আমাগো নজর পড়ে তো ভালো নারী আরো খারাপ হয়ে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য বেপরদা যে সমস্ত মজলিস হয়, আজকে থেকে একটা হাত উঠায় আল্লাহর কাছে ওয়াদা করেন, বেপরদার মজলিস আর জীবনে যাব না। রাজি আছেন কারা? আল্লাহু আকবার বলেন। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি মনে আসেনি? আল্লাহকে ভালোবাসার লাইসেন্স কি? সুন্নত। জোরে বলেন কি? যেই পীরের দরবারে রাসূলের সুন্নত নাই, আদর্শ নাই, সেই পীর নয়, সেই পীর শয়তান। নিঃসন্দেহে বিনা দলিলে সে শয়তান। আমি কারো নাম বলতেছি না, আবার রাগ হয়েন না। আপনার পীর অথবা আমার পীর যেই হোক না কেন, আমি যদি আমার পীরের ভিতরে রাসূলের আদর্শ না পাই, নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে না পাই, পর্দা ফরজ না নফল? ফরজ। হযরত আয়েশা যদি পর্দা করতে পারে, তাহলে আপনার পীরের মুরিদ মহিলারা কেন পর্দা করবে না? উত্তর দেন, কেন পর্দা করে না? আয়েশার চেয়ে বেশি মারিফাত শিখে গেছে, হযরত আবু বকরের চেয়ে বেশি মারিফাতি হয়ে গেছে, হযরত ওমরের চেয়ে বড় মারিফাতি হয়ে গেছে। হযরত আবু বকরের চেয়ে পৃথিবীতে কেউ বড় মারিফাতি হতে পারবে? নবীদের কথা আলাদা, দুনিয়ার কোন মানব উম্মত আবু বকরের চেয়ে বড় মারিফাতি হয় নাই। সে যদি পর্দা করে, আমার পীর পর্দা করবে না কেন? বেপর্দা পীরের কাছে যাওয়া যাবে? আল্লাহ তুমি আমার চাচা জানদেরকে, আমার বাবা জানদের ঈমানকে হেফাজত করো। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে এমন সৌন্দর্য দিয়েছেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফকে দেখে আমি সুরের রমণীরা হাত কাটছে, হাত কোনো টের পায় নাই। এবার শোনো আমার স্বামী কেমন সুন্দর। আমার স্বামীকে যারা একবার দেখার মতো দেখছে, তারা নিজের হাত নয়, হযরত হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়ে দিছে। আমি বলবো, ওগো আম্মা জান আয়েশা, আপনি তো বলছেন যারা নবীজিকে দেখার মতো দেখছে। আমি বলবো আম্মা জান আয়েশা, এই জামানায় আপনি নাই। এই জামানায় যদি আপনি থাকতেন, অবশ্যই আপনি বলতেন যে ওই নবীকে না দেখাও। শাপলা চত্বরে উলামায়ে কেরাম রক্ত দিছে, কলিজা দিছে, তাজা রক্ত দিছে, তাজা কলিজা দিছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিছে। আগামীতেও যদি উলামায়ে কেরাম নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য রক্ত দিতে ডাক দেয়, হযরত হামজার মতো তাজা কলিজা দিতে ডাক দেয়, নবীর জন্য হাসতে হাসতে তাজা কলিজা ঢেলে দিতে প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর
মুহতারাম হাজিরিন, এই জন্য আম্মা জান আয়েশা নবীজির শানে শান গায়। কি গায়? তারাও শান গায় আর আমরাও শান গাই। আমাদের শানে মানুষ নাচানাচি করে। হযরত আম্মা জান আয়েশা শান গায়, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক দামি। শোনো দুনিয়ার মানুষ, আসমানের সূর্য কখন উদিত হয়, আমার সূর্য কখন উদিত হয়। ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি, আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। পুরা দুনিয়ার মানুষ যখন জাগ্রত হয়ে যায়, ওই সময় আল্লাহ আসমানের সূর্যকে জ্বালায় দেয়। আর আমার সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। পুরা দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, পুরা দুনিয়া যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওই সময় আল্লাহ আমার অন্ধকার ঘরের কোনায় আমার সূর্য জ্বালাইয়া দেয়। এই হলো আমার নবীজির চেহারা মুবারকের বর্ণনা। এই জন্যই তো হযরত হাসান বিন সাবিত নবীজির শানে কবিতা বানায়। কি কবিতা? একবার হাসান বিন সাবিত নবীজির কাছে যায় বলতেছেন, নবীজির কবি, নবীজির শিল্পী, নাম হাসান বিন সাবিত। নবীজিকে বলতেছেন, রাসূল আপনার শানে আমি একটা কবিতা বানাইছি। নবীজিকে বলতেছেন, বলবো রাসূল কবিতা? নবীজি বলেন, বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিন কালাম তার কাত্তু আইনি, وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। ও রাসূল, হে আল্লাহর রাসূল, শুনেন না, আপনি এত সুন্দর, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, আপনি এতই সুন্দর রাসূল রে, আমার এই দুই চোখ দিয়া জীবনেও আপনার চেয়ে সুন্দর কোনো পুরুষ কখনো দেখি না। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ও রাসূল রে, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। এদিকে খেয়াল করেন আপনারা, আমার দিকে তাকান আপনারা। শেষ করে দিব আজ, তাহলে খুব মনোযোগ। ও রাসূল রে, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোনো মা, পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর নবজাতক জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর কোনো নবজাতক জন্ম দিতে পারে নাই। এই জন্যই তো হযরতে আমেনা নবীজির মা, হযরতে আপনারা কই তাকাইছেন ভাই? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ওয়াজ এখন আমি করতেছি, আমার দিকে। হযরতে আমেনা এই জন্যই তো নবীজির চেহারার বর্ণনা দিতে যায় বলেন, হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয়, মাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমার তো কষ্ট দূরে থাক, বড় এতটা আরাম লেগেছে, এতটা আনন্দ লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমার লাগে নাই। আমার নবী রহমত ওয়ালা নবী, আমার নবী কি ওয়ালা নবী? রহমত ওয়ালা নবী। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী আসমানবাসীর জন্য রহমত, আমার নবী জমিনবাসীর জন্য রহমত, আমার নবী ছোট বাচ্চার জন্য রহমত, আমার নবী বৃদ্ধের জন্য রহমত, আমার নবী যুবকদের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য রহমত, আমার নবী মহিলার জন্য রহমত, আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী অমুসলিমদের জন্য রহমত। যেই নবী সারা দুনিয়ার প্রত্যেক শ্রেণীর জন্য রহমত, সেই নবী আবার জন্মের সময় মাকে কষ্ট দিবে? এটা তো হইতে পারে না। সেই নবী জন্মের সময় মা বলেন আমার কোনো কষ্ট লাগে নাই। এই জন্যই তো কবি বলেন, রাহমাতুল লিল আলামি খানদাস খুদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামি খানদাস খুদা বন্দে করিম, খালকু খুলকু ক্বাবলু ফি'লু হাদিসান থে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে
থেকে সন্তান বের হয় আমি কোনো কষ্ট অনুভব করি নাই। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দিছে। শুধু তাই নয়, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন মিশক আম্বরের আতর লাগাইয়া দিছে। অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় সোজা অবস্থায় বের হয়, আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমানি পরে করাইতে হয়, কিন্তু আমার শিশুর মুসলমানি কে যেন পেটের মধ্যেই কইরা দিছে। এবার আমার শিশু বের হওয়ার পর আমি আমার শিশুর দিকে তাকাইলাম, তাকানোর পর দেখলাম আমার শিশুর আপাত মস্তক মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। অর্থ কি বলেন? প্রশংসিত। আমার শিশুর সবকিছু মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনি মুহাম্মদ। নাক মুহাম্মদ, গাল মুহাম্মদ, চোখ মুহাম্মদ, কপাল মুহাম্মদ, মাথা মুহাম্মদ, চুল মুহাম্মদ, তাকানো মুহাম্মদ, হাসি মুহাম্মদ, কান্না মুহাম্মদ, ঘুম মুহাম্মদ, গলা মুহাম্মদ, কাপ মুহাম্মদ, সিনা মুহাম্মদ, পেট মুহাম্মদ, উরু মুহাম্মদ, পা মুহাম্মদ, হাত মুহাম্মদ, অঙ্গ প্রত্যঙ্গ মুহাম্মদ। আমিনা আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দিলা যে শিশুর সব কিছু মুহাম্মদ। এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি যে শিশুর সব মুহাম্মদ। এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমিনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমিনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, এর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, आप इज़ाफ़ा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ নবীজির এমন একটা নাম রাখছেন, এমন আশ্চর্য একটা নাম রাখছেন, শুধু নাম নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা দরকার। শুধু নাম, আর কিচ্ছু না, শুধু নাম। আল্লাহু আকবার। এমন একটা নাম রাখছেন যেই নামটা অন্য কোনো নামের সাথে, যেই নামটার জায়গায় অন্য নাম কখনোই পারফেক্ট হতো না। যেমন আরো তো নবীর নাম সুন্দর আছে, আছে না? ইব্রাহিম নাম সুন্দর না? ইসমাইল নাম সুন্দর না? আপনি বলতে পারেন আল্লাহ তো নবীজির নাম মুহাম্মদ নাম না রাইখা ইসমাইলও তো রাখতে পারতেন, ইব্রাহিমও তো রাখতে পারতেন। আমি বলবো সুন্দর এক জিনিস, পারফেক্ট আরেক জিনিস। আমার নবীর নাম, অন্যান্য নবীর নাম সুন্দর ঠিক, আমার নবীর নাম সুন্দর আবার পারফেক্ট। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বংশের মধ্যেও নবীর চেয়ে সুন্দর কোনো নাম নাই, অন্য কারো কথা বাদই দিলাম। যেমন আমার নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বিন, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশতুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুলা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যে কয়টা নাম বললাম এই নামগুলোর মধ্যে সুন্দর কয়েকটা নাম আছে। যেমন একটা নাম হলো ইসমাঈল, যেমন একটা নাম হলো ইলিয়াস, যেমন একটা নাম হলো ইব্রাহিম। আপনি বলতে পারেন হযরত এত সুন্দর সুন্দর নাম হতো আল্লাহ নবীজির ক্ষেত্রে রাখতে পারতেন। আমি বলবো রাখতে পারতেন ঠিক আছে, কিন্তু পারফেক্ট হতো না। পারফেক্ট হইল কেমনে? চলেন পারফেক্ট কেমনে হইলো একটু বুঝাই দেই। আল্লাহ নাম লিখতে
লিখতে অক্ষর লাগে 4টা, মুহাম্মদ নাম লিখতে অক্ষর লাগে আল্লাহ দিয়ে দিয়েছেন 4টা। আল্লাহর 4 অক্ষরে আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই, মুহাম্মদ নামের 4 অক্ষরেও আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই। বন্ধুত্ব কেমনে মিল রাখছে দেখছেন নি, নামের মাধ্যমেও মিলায় রাখছে। আল্লাহ নাম অক্ষর দিয়ে দিছে 4টা, মুহাম্মদ নাম অক্ষর দিয়ে দিছে 4টা। আল্লাহর নামের 4 অক্ষরে কোনো নুক্তা নাই, মুহাম্মদ নামের 4 অক্ষরেও আল্লাহ কোনো নুক্তা দেয় নাই। শুধু তাই না, কালেমা বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক আল্লাহর অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুক নবীজির অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর অংশ অক্ষর 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আল্লাহ অক্ষর দিয়ে দিয়েছেন 12টা। শুধু তাই না, লা ইলাহা ইল্লাল্লাহ এই 12 অক্ষরেও কোনো নুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষরেও আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই। এই জন্যই কবি বলেন লা ইলাহা और इल्लल्लाह हमें नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह हमें नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, अब इज़ाफा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। খেয়াল করেন আল্লাহ। আপনি বলতে পারেন হুজুর কেন এই নাম কি নবীজির আগের 16 লক্ষ পয়গম্বরের কারোর সাথে মিল ছিল না এরকম? আমি বলবো না, মিল ছিল না। একটা মিলে তো আরেকটা মিলে না, আরেকটা মিলে তো আরেকটা মিলে না। কিন্তু আমার নবীর 4টা দিক দিয়ে মিল গেছে। কয়টা দিক দিয়ে মিলছে? প্রথম কথা, নাম, আল্লাহর নাম যে কয় অক্ষর, নবীজির নাম সেই কয় অক্ষর, অক্ষরের দিক দিয়ে মিল, নুক্তার দিক দিয়ে মিল, কালেমারও অক্ষরের দিক দিয়ে মিল, নুক্তার দিক দিয়ে মিল। কয়টা হইল? এই 4টা মিল একসাথে অন্য কোন নবীর কালেমায় পাইবেন না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ মিলে নাই, সফিউল্লাহ অক্ষর বাইরে গেছে এবং নুক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মিলে নাই, অক্ষর বেড়ে গেছে, নুক্তাও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ অক্ষর কমে গেছে, নুক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ অক্ষর ঠিক আছে কিন্তু কালিমুল্লাহ নুক্তা আছে। মুহতারাম হাজিরিন, একটা মিলে তো আরেকটা মিলে না, আরেকটা মিলে তো আরেকটা মিলে না। কিন্তু হযরত তাহলে পারফেক্ট কোনটা? ভাই পারফেক্ট মুহাম্মদ, পারফেক্ট মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম যেমন তার চেহারা ওই রকম তার নাম। এই জন্যই হযরত আমেনা ওই চেহারার প্রশংসা করেন, এই জন্যই হযরতে হাসান বিন সাবিত নবীজির চেহারার প্রশংসা করেন। আল্লাহু আকবার। আপনি বলতে পারেন হুজুর সাহাবায়ে কেরামরা তো নবীজির প্রশংসা করবেই, কারণ কর্মী তো তার লিডারের প্রশংসা করেই, আওয়ামী লীগের কর্মীরা তার নেতার প্রশংসা তো করবেই, বিএনপির কর্মীরা তার নেতার প্রশংসা তো করবেই। হযরত এটা কি ক্রেডিট হইল নাকি? ক্রেডিট তো সেটা, ক্রেডিট তো সেটা যদি বিরোধী দলের লোক প্রশংসা করে, ঠিক না ভাই? ঠিক। ক্রেডিট নেতার প্রশংসা তো তার প্রজারা করবেই, ক্রেডিট তো সেটা যদি আওয়ামী লীগের প্রশংসা বিএনপিরা করে, যদি বিএনপির প্রশংসা আওয়ামী লীগ করে, এটা হলো ক্রেডিট, ঠিক না ভাই? ঠিক। বলে হযরত আমার নবীর প্রশংসা হযরত আয়েশা করছেন, তো আয়েশা স্ত্রী করছে, অসুবিধা কি? হযরত হাসান বিন সাবিত করছে, হাসান বিন সাবিত স্ত্রী করছে, অসুবিধা কি? হযরত হাসান বিন সাবিত নবীজির শিল্পী করছে, অসুবিধা কি? হযরত আমেনা করছেন, নবীজির মা করছেন, অসুবিধা কি? হযরতে জাবের করছেন, নবীজির সাহাবী করছেন, অসুবিধা কি? কিন্তু কোন অমুসলিম তো নবীজির চেহারার প্রশংসা করতে যায় নাই। এটা আপনাদের প্রশ্ন হইতে পারে, আমি বলবো না না না, মাইন্ড ইউর চেঞ্জ। আমার নবীকে অন্য নেতার সাথে মিলাইলে চলবে না। এই নেতা এক পিস, কয় পিস? আমার নবীজির প্রশংসা শুধু সাহাবায়ে কেরামরাই নয়, শুধু মাই নয়, শুধু শিল্পী নয়, শুধু হযরত আয়েশাই নয়, অন্যান্য নবী, অন্যান্য ধর্মের ইহুদিদের ধর্মের নেতারা পর্যন্ত আমার নবীর চেহারা দেখা শুধু প্রশংসা করে নাই, ধর্ম ত্যাগ কইরা কালেমা পড়া মুসলমান হয়ে গেছেন। আচ্ছা, প্রশংসা বড় জিনিস না ধর্ম ত্যাগ করা বড় জিনিস? হ্যাঁ, শুধু চেহারা দেখা। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, লম্বা হাদিস বলার সময় নাই, আরো অনেক কথা ছিল। আল্লাহ কোনদিন তৌফিক দিলে আবার যদি আসি বলবো। একটা হাদিস বলে আমার বয়ান শেষ করব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার বাড়ি ছিল মদিনায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন। ইহুদিরা কি সাধারণ মাথা না অনেক কঠিন মাথা? ইহুদিরাই তো বিশ্ব চালাইতেছে। বিশ্ব চালাইতেছে কারা?
ইহুদিরা এটা বানাইছে কারা? ইহুদিরা কম্পিউটার বানাইছে কারা? ইহুদিরা বিমান বানাইছে কারা? এই যে ঘরের ভিতরে যে লাক্স সাবান ভরছেন, শ্যাম্পু ভরছেন, পাপোশ ভরছেন, হ্যাঁ, এরপরে মালামাল ঢুকাইছেন ইসরায়েলি পণ্য দিয়া ভরা, আছে না নাই? আপনি ইসরায়েলের বয়কট করলেও ওদের পণ্যগুলা কিনতেছেন। কিভাবে আপনাদেরকে আমাদেরকে একেবারে জাদুর মতো করে রাখছে, কোনোভাবেই ওদের থেকে বাইরে বের হওয়া যাইতেছে না। ওদের পণ্য বয়কট করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা ওদের পণ্য বয়কট করে যদি 2 নাম্বার পণ্য পাই ওটা ব্যবহার করব। অন্তত 2 নাম্বার পণ্য ব্যবহার করার কারণে যদি অসুস্থ হয়ে যায়, তারপরও আল্লাহর হাসরের ময়দানে বলতে পারবো, আল্লাহ ফিলিস্তিনের ভাইদেরকে বাঁচানোর জন্য 2 নাম্বার পণ্য ব্যবহার করে অসুস্থ হয়ে গেছিলাম, এই অসুস্থ রুচিলা জান্নাত দাও, বলতে পারবো কিনা? তো এই জন্য ওই পণ্য কয়, হুজুর ওই পণ্য ছাড়া তো ভালো নাই। আরে মিয়া গুষ্টি মারি ভালোর, ওই ভালো বাদ দেন, আপনি 2 নাম্বার মাল পেলে 2 নাম্বারটা নেন। সাহাবায়ে কেরামের জামানায় ওই সাবান শ্যাম্পু ছাড়া চলে নাই, তা আমরা চলতে পারবো না ওই গোড়ার ডিম ছাড়া? ইনশাআল্লাহ আমরা ইসরায়েলি পণ্য বাড়ি থেকে ফালাই দিব, আর কোনোদিন উঠাবো না, বলেন ইনশাআল্লাহ। এই ইহুদিদের মাথা এমনি হলো ব্রিটিশ মার্কা। এ আবার যদি হয় ইহুদিদের নেতা, আলেম, পণ্ডিত, আরো জেহেনি বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মক্কা শরীফ থেকে মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। মদিনায় আসার পর মানুষ তাকে দেখতে যায়, ভিড় জমায়, ভালো লাগে, মুসলমান হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমারও একটু দেখা দরকার, এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী, আমার একটু যাচাই বাছাই করা দরকার। কিন্তু সাধারণ মানুষের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই এক। নাম্বার প্রশ্ন হলো, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নাম্বার প্রশ্ন হলো, সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই 3টা কঠিন প্রশ্ন ঠিক করছেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। নবীজিকে যাচাই বাছাই করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে রওনা হয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি উনারে আটকাইতে যাই। আল্লাহু আকবার। কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে আটকাইতে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম আমরাও তোমার সাথে যাব। কয় চলো তাহলে। কয় আমরা তোমার সাথে যায় যাচাই বাছাই দেখব এটা সত্য নবী না মিথ্যা নবী। খেলা তুমি শুধু একা দেখবা কেন? খেলা আমরাও দেখব, আমরা যাচাই বাছাই দেখব তো এটা সত্য নবী না মিথ্যা নবী। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের সাথে ইহুদিরা গেল। যাওয়ার পর নবীজি তখন বয়ান করতেছিলেন, আফশুস সালাম وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে গেছেন। নবীজি মসজিদে নববীতে তখন এই হাদিস তেলাওয়াত করতেছিলেন। দূর থেকে আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র নবীজির চেহারা মুবারক দেখছেন, যেই মাত্র নবীজির চেহারা মুবারক দেখছেন, সাথে সাথে দাঁড়ায় গেছেন, ব্রেক খেয়ে গেছেন। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন? তুমি না যাচাই বাছাই করবা, তুমি না আটকাইবা, যাও যাও প্রশ্ন করো, যাও যাও যাচাই বাছাই করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়া রে, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখা নিজেই আটকায় গেছি। ভাই এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। লাইসা বিওয়াজহিন কাযাব, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওই যে নবীজির চেহারা দেখছেন, ওই চেহারা দেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। খাতমুর রাসূল নজমে সুবুল সুবহ হেদায়াত, খাতমুর রাসূল নজমে সুবুল সুবহ হেদায়াত, হাত্তা কে নজিরি তুল হক বশিরি, হাত্তা কে নজিরি তুল হক বশিরি। আয় খাতমে রাসূল উম্মত তু খায়রে উম্মবুদ, আয় খাতমে রাসূল উম্মত তু খায়রে উম্মবুদ। চু সমরে কে আয়াত হামদার ফসলে আখিরি, চু সমরে কে আয়াত হামদার ফসলে আখিরি। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার।
এমন চেহারাওয়ালা নবী পৃথিবীতে আর এক পিস এমন নেতা দেখাইতে পারবেন যার চেহারা দেখা ধর্ম ত্যাগ কইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এমন আর নেতা আসেনি। এমন নেতার উম্মত হয়া আমরা খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। হ্যাঁ, আসলেই খুশি, হাত নামান। এই খুশিটাকে সার্থক করতে চাননি। মাছ ধরলেন নদী থেকে, মাছ পাইলেন, পাওয়ার পরে মাছ হাত থেকে ছুটে গেল, এটা সার্থক না বিফল? নিঃসার্থক, মানে এটা আর সার্থকতা থাকলো না, বিফল হয়ে গেল। মুহতারাম হাজিরিন, নবী এরকম নবীর উম্মত হইতে পারে আপনি খুশি, কিন্তু জান্নাতে ওই নবীর কাছে থাকতে পারলেন না, ওই নবীর পাশাপাশি থাকতে পারলেন না, ওই নবীর সাথে জান্নাত পাইলেন না, আপনার এই খুশির কোনো দাম যেন রইল না। তাহলে খুশিটা সার্থক হবে তখন যদি এত সুন্দর চেহারাওয়ালা নবীর সাথে জান্নাত পাই। কিসে জান্নাত পাই? সাথে জান্নাত পাই। তাহলে নবীজির সাথে জান্নাত পাইতে হলে নবীজি একটা আমল করতে হবে। সে আমলটা কি? নবীজিরে ভালোবাসতে হবে। কি করতে হবে? এবার আসেন, হুজুর নবীজিকে ভালোবাসার পদ্ধতি কি? বাপকে ভালোবাসার যেই পদ্ধতি, বউকে ভালোবাসার একই পদ্ধতি না আলাদা পদ্ধতি? এক একজনকে এক এক রকম করে ভালোবাসতে হয়। হুজুর নবীজিকে ভালোবাসার পদ্ধতি কি? পদ্ধতি হলো আল্লাহকে ভালোবাসার যেই পদ্ধতি, মনে আসেনি কি সেটা? সুন্নতের অনুসরণ। আল্লাহরে ভালোবাসার যেই পদ্ধতি, নবীজিকে ভালোবাসার একই পদ্ধতি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকেই ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার বেদাতি কার্যক্রম ছেড়ে নবীজির সুন্নত আদর্শ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন।